নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছে আওয়ামী লীগ। সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর নাটকীয় গ্রেপ্তার এবং জামিনে মুক্তির ঘটনায় অনেকে মনে করছেন সরকারের পক্ষ থেকেই ক্লিন ইমেজের আওয়ামী লীগকে সক্রিয় করার চেষ্টা চলছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলের নামে মিছিল মিটিং করতে না পারলেও অন্যভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। একই সাথে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়ে আইনি প্রক্রিয়ায় ফিরে আসার চেষ্টাও চলছে। মনে থাকার কথা, 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পরের দিনই দেশের অন্তত 15টি জেলা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়। কোথাও তালা ভেঙে, কোথাও পতাকা উড়িয়ে, স্লোগান দিয়ে, এমনকি বিএনপি নেতাদের উপস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অফিস খোলা হয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, মাগুরা, দিনাজপুর, খুলনা, চট্টগ্রাম, এমনকি ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় খোলার চেষ্টাও হয়েছে। ফেব্রুয়ারি থেকে এই এপ্রিল পর্যন্ত সংখ্যাটি আরও বেড়েছে। বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের নামে পোস্টার ব্যানারও দেখা যাচ্ছে। অনেকে এটাকে বলছেন গ্রাসরুট রিভাইভাল, অর্থাৎ দল নিষিদ্ধ থাকা সত্ত্বেও তৃণমূল কর্মীরা পরিবেশ যাচাই করছে। ভারতে অবস্থানরত দলের সভানেত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের মানসিক প্রস্তুতি নিতে বলেছেন। তিনি বলেছেন, জেলে যাওয়ার ঝুঁকি নিয়েও নেতাকর্মীদের দেশে ফিরে যেতে হবে। সরকারও আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায়। তবে আওয়ামী লীগ নেতারা এই মুহূর্তেই দেশে ফিরতে আগ্রহী নয়। তবে ভারতের থেকেই এলাকায় দল সংগঠিত করার বিষয়ে তারা বেশি আগ্রহী। তারা চান অনলাইন অ্যাক্টিভিটি করতে এবং দেশের ভেতরে যারা দল সংগঠনে কাজ করবে তাদেরকে অর্থায়ন করবেন। তারা চান অনলাইন অ্যাক্টিভিটি করতে এবং দেশের ভেতরে যারা দল সংগঠনে কাজ করবে তাদেরকে অর্থায়ন করতে। অর্থায়নের প্রশ্নেই নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আবার চালু করতে চান আওয়ামী লীগকে অর্থায়নকারী ব্যবসায়ীরা। এর মধ্যেই এস আলম গ্রুপের একটি প্রতিষ্ঠান ফার্স্ট কমিউনিকেশন লিমিটেডের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিটিআরসি। শুধু তাই নয়, ব্যাংক রেজুলেশন বিলের মাধ্যমে একীভূত হওয়া 5টি ব্যাংক আবারও এস আলম গ্রুপের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনায় অর্থায়নের পথও ধীরে ধীরে খুলছে। সামাজিক মাধ্যমে অনেকেই এটাকে বলছেন পুনর্বাসনের গ্রিন সিগন্যাল। তবে আওয়ামী লীগের এই পুনর্বাসন প্রক্রিয়ায় শেখ হাসিনার সায় আছে কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে গত মাসে ভার্চুয়াল আলোচনায় শেখ হাসিনা দেশের ভেতরে দলের নেতাকর্মী সমর্থক যারা আছেন তাদেরকে নিজ নিজ জায়গা থেকে দলকে সংগঠনের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে পেশাজীবী সংগঠনের নির্বাচন সহ সব ধরনের নির্বাচনে অংশ নিতে, এমনকি দলের নাম ব্যবহার করা সম্ভব না হলে অন্য কোনো নামে হলেও সক্রিয় থাকতে বলেছেন। শেখ হাসিনার এই নির্দেশনা অনুসারেই শিরীন শারমিন চৌধুরী বা সাবের হোসেন চৌধুরীরা দলের হাল ধরতে এগিয়ে এসেছেন বলে অনেকে মনে করছেন। এর মধ্যে আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিটি অনেক বেড়েছে। আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজগুলোতে সাইবার আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের ফিরে আসার আলোচনাটা আরও জোরালো হয়েছে সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার এবং মুক্তির পর। নিজের বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় তাকে, কোনো রিমান্ডে নেওয়া হয়নি। গ্রেপ্তারের 4 দিনের মধ্যেই আবার জামিনে মুক্তি। পুরো বিষয়টি অনেক আলোচনার জন্ম দিয়েছে। ডক্টর ইউনূসের আমলেও শিরীন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, ফজলে নূর তাপস এবং মাশরাফি বিন মুর্তজার মতো নেতাদের নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের কথাও শোনা গিয়েছিল। বিশেষ করে শেখ হাসিনার বিচার পর্বে ফজলে নূর তাপসের সাথে শেখ হাসিনার একটি কথোপকথনের অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যা শেখ হাসিনার বিচারের ডিজিটাল এভিডেন্স হিসেবে হাজির করা হয়। এই ক্লিপের উৎস নিয়ে আলোচনায় তাপসকে সামনে রেখে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা শোনা যায়। তবে সে সময় বিষয়টি আর এগোয়নি। উল্টো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেয় ইউনূস সরকার। এখন শিরীন শারমিন চৌধুরীর জামিনের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাজনৈতিকভাবে এগিয়েছে জামায়াত এবং এনসিপি। তবে তারা যেন আরও বেড়ে উঠতে না পারে সেজন্য আওয়ামী লীগকে মাঠে রাখতে চায় বিএনপি। তবে সে সময় এখনো আসেনি। স্থানীয় সরকারের নির্বাচনগুলো শেষ হলে, একই সাথে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর রায় হওয়ার পরেই আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা চিন্তা করবে বিএনপি। কিন্তু তার আগ পর্যন্ত আওয়ামী লীগের অনুসারীরা যাতে রাজনৈতিক চর্চা করতে পারেন সেজন্য সরকারের সাথে সমঝোতায় এই বিকল্প ব্যবস্থা হচ্ছে বলে আলোচনা আছে।
দর্শক, গ্রেপ্তারের মাত্র 6 দিনের মাথায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন এবং জামিনের 4 ঘন্টার মাথায় কাশিমপুর কারাগার থেকে তার মুক্ত হওয়া, এই ঘটনাটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এবং এই ঘটনাটা একটা ইঙ্গিত দিয়েছিল যে আওয়ামী লীগের কোনো একটা দায়িত্বে শিরীন শারমিন চৌধুরী যাচ্ছেন এবং তাকে কেন্দ্র করেই আওয়ামী লীগ আবার তার রাজনৈতিক কার্যক্রম শুরু করছে। অনেকেই এটাকে রিফাইন্ড আওয়ামী লীগের সেকেন্ড স্টেপ হিসেবে দেখছেন, যেটা নির্বাচনের আগে রিফাইন্ড আওয়ামী লীগের ফার্স্ট স্টেপ শুরু হয়েছিল, যাদেরকে নিয়ে সেই ব্যাপারগুলোতে শেখ হাসিনার সমর্থন না থাকার কারণে সেকেন্ড স্টেপে শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের একটা উদ্যোগ, সেই উদ্যোগের প্রেক্ষিতেই তার জামিন এবং দ্রুত মুক্তির ব্যাপারটা দেখা গেছে। এই আলোচনাটা এখন সর্বোচ্চ আলোচনার ব্যাপার হয়েছে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে। এর মাঝে বাংলাদেশের গণমাধ্যম দৈনিক মানব জমিন বেশ গুরুত্বপূর্ণ একটা নিউজ করেছে। সেখানে শেখ হাসিনার সঙ্গে ভারতের কর্তৃপক্ষের কথাবার্তা, শেখ হাসিনার এই রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে বক্তব্য, নানা কিছু তুলে এনেছে। ভারত শেখ হাসিনাকে একাধিক প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবগুলো শেখ হাসিনা মেনেছেন নাকি মানেননি, রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে শিরীন শারমিন চৌধুরীর কিংবা অন্য কারো নেতৃত্ব নিয়ে শেখ হাসিনার অবস্থান কি, সেই ব্যাপারগুলো বলার চেষ্টা করেছে মানব জমিন। কিন্তু মানব জমিন যে কথাগুলো বলছে সেই কথাগুলোর বাস্তবতা কতটা আছে কতটা নেই সেগুলো একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব, যে আওয়ামী লীগের পরবর্তী কার্যক্রম কিংবা পরবর্তী স্টেপ কি হতে চলেছে। থাকবেন দর্শক। বলছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনের আগে 2025 সাল জুড়েই একটা আলোচনা ছিল যে সাবের হোসেন চৌধুরী যখন অ্যারেস্ট হওয়ার পরে তাকে রিমান্ড দেওয়া হলো, রিমান্ড বাতিল করে তার জামিন দেওয়া হলো 24 ঘন্টার মধ্যেই, এবং সেই জামিনের পরে আলোচনায় এসেছিল যে সাবের হোসেন চৌধুরীকে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্বে এনে শেখ হাসিনাকে মাইনাস করে আওয়ামী লীগের কার্যক্রম আবার করতে দেয়া হবে, প্রফেসর ইউনূস সরকার সেটা করবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে কোনো একটা পেছনের নাটকীয় ঘটনায় হঠাৎ প্রফেসর ইউনূস হাসনাত আবদুল্লাদের আন্দোলন করতে বললেন এবং আন্দোলন করতে বলে ওই অজুহাতকে সামনে নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিলেন। এরপর থেকে বহুভাবে শোনা গেছে যে সাবির হোসেন চৌধুরী, আব্দুল হামিদ কিংবা সেলিনা হায়াত আইভি, এই যে নেতৃত্ব শোনা গেছে, কারো ব্যাপারেই শেখ হাসিনা কোনো গ্রিন সিগন্যাল দেননি। বিশেষ করে সাবির হোসেন চৌধুরীর ব্যাপারে তার ঘোর আপত্তি রয়েছে, কারণ সাবির হোসেন চৌধুরী 111-এর সময় আরেকবার যে আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করা হয়েছিল, সেই সময় ওই সংস্কারপন্থীদের অংশ হয়ে গিয়েছিলেন সাবির হোসেন চৌধুরী। সেই কালিমা তার গা থেকে এখনো মুছে যায়নি। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে সাবির হোসেন চৌধুরীকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল না, সর্বশেষ নির্বাচনের পরে আমরা তাকে দেখলাম যে অবশেষে তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল। তার মানে সাবির হোসেন চৌধুরীর উপরে শেখ হাসিনার কোনো আস্থা ছিল না। সেই ব্যাপারগুলো তুলে ধরেই মানব জমিন কিছু কথা, কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছে। মানব জমিনের শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলছে যে রিফাইন্ড আওয়ামী লীগে সাই নেই হাসিনার। অর্থাৎ মানব জমিন বলতে চাচ্ছে যে রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব সামনে নিয়ে আসা হচ্ছে, সেখানে শেখ হাসিনার সম্মতি নেই। তাহলে কি শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্ব কিংবা শিরীন শারমিন চৌধুরীকে মুখপাত্র করা হতে পারে আওয়ামী লীগের, সেরকম যে গুঞ্জন চতুর্দিকে চলছিল, সেটাতেও শেখ হাসিনার সাই নেই? ব্যাপারটা একটু ধোঁয়াশার এই কারণে যে মানব জমিন দাবি করছে যে নির্বাচনের আগেই ভারত শেখ হাসিনাকে দুটো প্রস্তাব দিয়েছিল। প্রস্তাব দুটো, হয় আপনি রিফাইন্ড আওয়ামী লীগের আপনার বিকল্প নেতৃত্ব মেনে নেন, অথবা আপনি কাতারে চলে যান। এই দুটো প্রস্তাব শেখ হাসিনাকে নাকি দেয়া হয়েছিল। এই দুটো প্রস্তাবই শেখ হাসিনা ডিনাই করেছিলেন, কোনোটাই মানেননি। তিনি বলেছেন আমি মরলে ভারতেই মরব, বাঁচলে ভারতেই বাঁচব। তিনি কাতারে যেতে চাননি। কাতারে যেতে চাওয়া মানে রাজনীতি থেকে, তার নেতৃত্ব থেকে একেবারে বনবাসে চলে যাওয়া, এই ব্যাপার ভাবনা থেকেই তিনি এই কাজটা করেননি। তিনি ভেবেছেন যে ভারতে থেকে যে কাজগুলো তিনি করতে পারছেন, কাতারে গেলে সেটা করতে পারবেন না। আবার কাতারের আমিরের সঙ্গে বর্তমান যে বিএনপি সরকার, তাদের একটা ভালো সম্পর্ক আছে। বিএনপি খুব সহজেই কাতার থেকে চাইলে শেখ হাসিনাকে তখন ফিরিয়ে আনার ব্যাপারে সফল হবে, যেটা ভারতের সঙ্গে সফল হচ্ছে না।
শেখ হাসিনা সেই ব্যাপারে না করেছেন, অর্থাৎ সেই সময় নির্বাচনের আগে সাবের হোসেন চৌধুরীর নেতৃত্ব কিংবা আব্দুল হামিদের নেতৃত্ব নিয়ে যে কথা হচ্ছিল সেই ব্যাপারে শেখ হাসিনা মতামত দেননি। এমনকি শেখ রেহানা পুত্র ববি, তার ব্যাপারেও আলোচনা উঠেছিল যে তাহলে ববি হোক বিকল্প নেতৃত্ব, অর্থাৎ যে পক্ষগুলো ইউনূস সরকার সহ বিভিন্ন পক্ষ কোনোভাবেই শেখ পরিবারের অর্থাৎ শেখ হাসিনার পরিবারের, শেখ হাসিনার পুত্র, কন্যা এবং শেখ হাসিনা এই তিনজনের নেতৃত্ব কোনোভাবেই থাকতে দেবেন না, এই ব্যাপারটা ছিল। ভারত সেই ব্যাপারটাই চেষ্টা করেছে, ববিকে দিয়ে পর্যন্ত প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু ববির ব্যাপারেও শেখ হাসিনা না বলে দিয়েছেন। এটা মানব জমিনের ভাষ্য। ববির ব্যাপারে না বলে দেওয়া খুবই স্বাভাবিক, কিন্তু এখানে একটা ব্যাপার আসে, সেটা হচ্ছে যে দুইটা ব্যাপার আসে। সেটা হচ্ছে যে বর্তমানে শিরীন শারমিন চৌধুরীর যে জামিন, এই জামিনের দ্রুত জামিন এবং দ্রুত মুক্তি, এই ব্যাপারে ভারতের কোনো পদক্ষেপ নেই কিংবা ভারতের কোনো চাওয়া নেই, এটা মানবজমিন পরোক্ষভাবে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু এই ব্যাপারের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একমত হতে পারি না, কারণ শিরীন শারমিন চৌধুরীর এত দ্রুত জামিন, এত দ্রুত মুক্তি, এটা যদি আন্তর্জাতিক চাপ কিংবা আন্তর্জাতিক চাহিদা না থাকে তাহলে হতো না। আর আন্তর্জাতিক চাহিদা বলতেই ভারত এবং ভারতের সঙ্গে যদি ভারত আমেরিকাকে, ডোনাল্ড ট্রাম্পকে রাজি করাতে পারে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের একটা ভূমিকা কিংবা নীরবতা থাকতে পারে যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশ ব্যাপারে তোমরা যা ভালো মনে করো তোমরা করো, আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না, আমার কোনো আপত্তি কিংবা মানে রাজি এই ব্যাপারে আমার সঙ্গে কথা বলার প্রয়োজন হবে না তোমার। যেটা ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে সাংবাদিকদের বলেছিলেন যে বাংলাদেশের ওই ব্যাপারটা আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প দেখবেন। তারপরে আমরা তাদের সম্পর্কের অবনতি দেখেছিলাম, এখন কিন্তু সম্পর্ক আবার অনেক বেশি উন্নত হয়েছে। একদিন আগেই আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছেন এবং 40 মিনিট তাদের কথা হয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বলেছেন আমরা আপনাকে ভালোবাসি, আপনি আমাদের খুব ভালো বন্ধু, যেটা নিয়ে ভারতের গণমাধ্যম প্রচুর নিউজ প্রকাশ করেছে, এগুলো আমরা দেখেছিলাম। মানবজমিন যেটা বলছে যে ভারত শেখ হাসিনাকে দুইটা প্রস্তাব দিয়েছিল এবং সেই প্রস্তাব শেখ হাসিনা ডিনাই করেছে, এবং ডিনাই করার পরে শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচন, যে ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে ভারতের যে ইনক্লুসিভ নির্বাচন চাওয়া ছিল, সেই চাওয়া থেকে ভারত সরে আসে এবং ইউনূস সরকারকে একটা সিগন্যাল দেয়, ঠিক আছে আওয়ামী লীগ বাদ দিয়েই আপনারা নির্বাচন করেন। এরপরে বিএনপি ক্ষমতায় আসে। এখন বিএনপি ক্ষমতায় আসার পরে ভারতের প্রথম আগ্রহ নাকি শেখ হাসিনার পরিবর্তে বিএনপি সরকারের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক উন্নত করা। সেখানে শেখ হাসিনাকে এতদিন তারা 1 নাম্বার প্রায়োরিটি যেটা দিচ্ছিল সেটা নাকি দিচ্ছে না, এমন বক্তব্য মানবজমিন দিতে চাইছে। মানবজমিন যখন এমন বক্তব্য দিতে চাইছে, তখন প্রশ্ন আসে যে এই যে শিরীন শারমিন চৌধুরী, তার ব্যাপারে শেখ হাসিনার কি মন্তব্য, কি শেখ হাসিনার মন্তব্য শিরীন শারমিনের ব্যাপারে নেগেটিভ নাকি পজিটিভ, এই ব্যাপারে স্পষ্ট কোনো বার্তা মানবজমিন দিতে না পারলেও তারা বলতে চাচ্ছে যে ভারতের অবস্থান শেখ হাসিনাকে কেন্দ্র করে সেটা পরিবর্তন হয়ে গেছে। ভারতের অবস্থান যদি শেখ হাসিনাকে কেন্দ্র করে পরিবর্তন হয়ে যায়, এবং তারা এও দাবি করছে যে সম্প্রতি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ভারত সফর করলেন এবং বৈঠক করলেন, সেই বৈঠকে আওয়ামী লীগ, শেখ হাসিনা, এই ব্যাপারগুলো, আওয়ামী লীগের রাজনীতি, এই ইস্যুগুলো নাকি আলোচনায় হয়নি, এরকম দাবি মানবজমিন এই রিপোর্টে করছে, যে দাবিটা একেবারেই অবান্তর দাবি। কারণ ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় সাংবাদিকরা বারবার এই ব্যাপারটা বলার চেষ্টা করেছেন যে এই বৈঠকে, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য অনুরোধ করা হয়েছে ভারতকে, এবং সেটা যে সফল হয়নি সেই ব্যাপারটা পরবর্তীতে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিনি যখন ভারতকে বলেন যে শেখ হাসিনার ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, তিনি যেন ভারতে বসে থেকে আমাদের দেশকে অস্থির করতে না পারে, সেই ব্যাপারে আপনাদেরকে নজর রাখতে হবে, এই বক্তব্য তো স্পষ্ট বলে দেয় যে তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য প্রত্যাশা করেছিল, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে তিনি বলছেন যে ঠিক আছে থাক, আগে ইউনূস যেভাবে বলেছিলেন যে ঠিক আছে থাক, কিন্তু
কিন্তু সেখানে থেকে যেন বাংলাদেশ নিয়ে কোনো উল্টাপাল্টা কথা না বলে। এই বার্তাটাই প্রমাণ করে যে তাদের মধ্যে শেখ হাসিনা, আওয়ামী লীগ এই ব্যাপার নিয়ে কথা হয়েছে। ভারতীয় সাংবাদিকরা বারবার দাবি করছেন যে সেই বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, আসাদুজ্জামান কামালকে ফেরত চাওয়া হয়েছে, ভারত রাজি হয়নি। ভারত উল্টা বলেছে যে তোমরা শিরিন শারমিনকে গ্রেপ্তার করেছো, তোমরা সংসদে সন্ত্রাস বিরোধী আইন পাশ করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করছো, তোমরা চিন্ময় প্রভুকে মুক্তি দিচ্ছ না, এত 2 মাস হয়ে গেল ক্ষমতায় আসা, এই ব্যাপারগুলো তারা বলেছে। এবং সেই ব্যাপারগুলো বলেছে এটা ভারতীয় সাংবাদিকদের দাবি অনেকটা মানে আমরা দেখলাম যে সত্যে প্রমাণিত হলো যখন শিরিন শারমিন চৌধুরী খুব দ্রুত জামিন পেয়ে গেলেন এবং মুক্তি পেলেন। তাহলে মানবজমিনের যে দাবি যে এই বৈঠকে খলিল সাহেবের সঙ্গে জয়শঙ্করের যে বৈঠক, সেই বৈঠকে আওয়ামী লীগ, শেখ হাসিনাকে ফেরত চাওয়া, শেখ হাসিনার ইস্যু, এই ব্যাপারগুলো, আওয়ামী লীগের বিকল্প রাজনীতি, বিকল্প নেতৃত্ব, এগুলো নিয়ে কোনো কিছু নিয়ে কথা হয়নি, এটা মানবজমিনের একেবারে ডাহা মিথ্যা কথা বলেই মনে হয়। আলোচনা হয়েছে, আলোচনার ইস্যুতে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত রাজি হয়নি, বরং 2-3টা ইস্যু তারা বলেছে যে ইস্যুগুলো আগে সলভ করো, তারপরে সম্পর্কের উন্নয়নের ব্যাপারে আমরা ভাববো। এই ব্যাপারটাও মিলে যায় যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী মরিশাস যাওয়ার পরে এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে বললেন যে 2 দেশের সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়া করা ঠিক হবে না, ধৈর্য ধরতে হবে। এই ব্যাপারগুলো ইঙ্গিত দেয় যে মাঝখানে কোনো না কোনো 2 দেশের পারস্পরিক শর্ত আরোপের ব্যাপার হয়েছে এবং শর্তগুলো নিয়ে বিশ্লেষণ, বিচার, ভাবনা, এর জন্য একটা ভালো সময় দরকার, যে সময়টা বাংলাদেশও নিয়েছে, যে সময়টা ভারতও নিয়েছে। সুতরাং এটা স্পষ্ট হয়ে যায় যে তাদের মধ্যে এই ইস্যু নিয়ে একটা বড় সময় জুড়ে আলোচনা হয়েছে। কিন্তু সেই আলোচনায় একটা কথা এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বিকল্প নেতৃত্ব, আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব কিংবা রিফাইন্ড আওয়ামী লীগের ব্যাপারে শেখ হাসিনা ইয়েস বলেছেন নাকি না বলেছেন। সেখানে মানবজমিনের এই তথ্যটা সম্ভবত সত্য যে শেখ হাসিনা এখন পর্যন্ত বিকল্প নেতৃত্ব কিংবা রিফাইন্ড আওয়ামী লীগ, মানে যদি তার নিজের নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, কেড়ে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ অন্য কারো নেতৃত্বে আনার পরিকল্পনা হয়, তাহলে সেই পরিকল্পনায় তিনি একমত নন। তিনি যখন একমত নন তখন আমরা তৃণমূলে আওয়ামী লীগে যারা অনলাইন অ্যাক্টিভিজমের সঙ্গে জড়িত তাদের বক্তব্যেও আমরা মিল পাই। তারাও কেন যেন বারবার বলার চেষ্টা করেন যে শেখ হাসিনা বাদ দিয়ে অন্য কারো নেতৃত্ব তারা মেনে নেবে না। কিন্তু বাস্তবতা কি শেখ হাসিনার ফিরে আসার বাস্তবতা আছে? ফিরে এসে তিনি এই আদালতে যে রায় হয়েছে সেই রায়ের বিপরীতে লড়াই করে জিততে পারবেন? জিততে যদি না পারেন তাহলে নিশ্চিত মৃত্যুদণ্ড। সেরকম একটা পরোয়ানা মাথায় নিয়ে তিনি কি দেশে ফিরবেন? সেরকম বাস্তবতা কি আমরা ভাবতে পারি? উত্তর হচ্ছে ভাবাটা অনেক বেশি জটিল, অনেক বেশি কঠিন। সুতরাং এখন আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় তাহলে যে কোনো ফরম্যাটে একজনকে দায়িত্ব দিয়ে তার নেতৃত্বেই আওয়ামী লীগকে সুসংগঠিত করা, সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো হতেই পারে। আমরা আওয়ামী লীগের বিভিন্ন সময়ে তো এই বিকল্প নেতৃত্বের ব্যাপার দেখেছি। শেষ সময়ে যখন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে, সেই সময় তার আগে থেকে আওয়ামী লীগকে গুছিয়ে রেখেছিলেন, আওয়ামী লীগের হাল ধরে রেখেছিলেন জোহরা তাজউদ্দিন। তো জোহরা তাজউদ্দিন একটা দীর্ঘ সময় আওয়ামী লীগকে মানে সযত্নে ধরে রেখেছিলেন। তারপরে তো শেখ হাসিনা এসে বাবার উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। তারপরে তিনি আওয়ামী লীগের একচ্ছত্র নেতৃত্বেও তিনি অর্জন করলেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভালোবাসা, সমর্থন, এগুলো অনেকের আবার এই ব্যাপারে বিকল্প অনেক যুক্তিও রয়েছে। কিন্তু বিকল্প নেতৃত্ব যে দুর্যোগকালীন সময়ে প্রয়োজন, এই বাস্তবতা কি শেখ হাসিনা তাহলে অস্বীকার করতে চাইছেন? নাকি এই বাস্তবতা অস্বীকার করছেন এরকম কোনো সম্ভাবনার পরিপ্রেক্ষিতে যে তিনি আবার সদর্পে দেশে ফিরতে পারবেন, সেরকম পরিস্থিতি বিএনপি সরকার তৈরি করে দেবে? দর্শক, আপনার কি তাই মনে হয় যে বিএনপি সরকার শেখ হাসিনাকে ফেরার মতো অপশন তৈরি করে দেবে এবং ফিরে তিনি এই মামলা মোকদ্দমা এগুলো থাকবে না, তিনি আবার রাজনীতি করতে পারবেন, যেমনটা তিনি তারেক রহমানের পিতা জিয়াউর রহমানের আমলে দেশে ফিরতে পেরেছিলেন? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।